আমি আপনাকে কি বলেছিলাম অবনীদা? হ্যাঁ, শশাঙ্ক বাবুদের গণেশ একেবারে উল্টে যাবে, আর ঠিক তাই হয়েছে। হ্যাঁ, ওই তো আপনার ওই তদন্ত বন্ধ করতে হবে এই দাবিতে ওনারা একটা স্ট্রাইক ডেকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, যে সমস্ত লোকজন কাজে যোগ দিতে আসছিল তাদেরকে জোর করে আটকাবার চেষ্টা করেছিল। না না, বেশিরভাগ লোকই ঢুকে গেছে, কাজকর্ম করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্পন্দন হসপিটালের কাজকর্ম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়নি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। কে? শশাঙ্ক বাবু? দাদা কেন লজ্জা দিচ্ছেন বলুন তো? হ্যাঁ, আর উনি তো অনেক আগেই চম্পট দিয়েছিলেন। হ্যাঁ, চালু পুড়িয়া তো বুঝতে পেরে গিয়েছিলেন যে ব্যাপারটা ইল্লিগাল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সুপারের ঘরে যাচ্ছি। হ্যাঁ, গিয়ে উনাকে বলবো যে কার্তিক, ভোলা, পেলে এরা সবাই মিলে ব্রজলালের হুমকি অগ্রাহ্য করেও কাজে যোগ দিয়েছে। হ্যাঁ, তাই জন্য তো স্পন্দন হসপিটালের কাজকর্ম সব ভালো মতো চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সুপারের ঘর থেকে বেরিয়ে আপনার সাথে দেখা করব। হ্যাঁ, দাদা, স্পন্দন হসপিটালে ইউনিয়ন তৈরি করবার এটাই কিন্তু হাই টাইম। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই আপনার সঙ্গে বসে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ওখানে আসছি। আচ্ছা, রাখছি। হ্যাঁ, কি তাহলে তোরা সব খুশি তো? হ্যাঁ, আরে বাবা, আর কয়েকদিনের মধ্যে স্পন্দন হসপিটালে নতুন ইউনিয়ন তৈরির কাজ শেষ হয়ে যাবে। এরপর থেকে আর কাউকে তোদের ভয় করে চলতে হবে না। যা কিছু হবে, নতুন ইউনিয়ন রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবে, হস্তক্ষেপ করবে। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের কিন্তু খুব ভয় করছে। ওই ব্রজলাল দ্বারা না এবার আমাদের পেছনে লাগতে পারে। হ্যাঁ মদনদা, ওদের কথা শুনে স্ট্রাইক না করে কাজটা করেছি, এটা ওরা সহ্য করতে পারবে বলে মনে হচ্ছে না। আরে না রে বাবা, না, অত ভয় পাওয়ার কোনো কারণ ঘটেনি। হ্যাঁ, দেখ না দেখ, এই তদন্ত হলে সব কিছু ফাঁস হয়ে যাবে। এই ভয়ে ওরা কিরকম সিটিয়ে গেছে দেখতে পাচ্ছিস তো। তারপরে এই স্ট্রাইক, এটা সুপার ফ্লপ। কত বড় একটা ধাক্কা খেলো বলতো। এরপরে ওরা তোদের পেছনে খুব সহজে লাগবে বলে অন্তত আমার মনে হয়। না দাদা না, ওই ব্রজলাল ওরা কি সাংঘাতিক লোক জানেন না। আর ব্রজলালের তো আতে ঘা পড়লে উড়ি বাপরে বাপ। আরে না রে বাবা, না, কোনো কিচ্ছু ওরা করবে না। শোন, ওদের পেছনে খুব পাকা মাথার অ্যাডভাইজার আছে। হ্যাঁ এই স্পন্দন হসপিটালিটি সব বড় বড় ডাক্তার। আমার কি মনে হয় জানিস তো, হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে ব্রজলালদের সাথে ওদের কারো কারো হাত থাকলেও থাকতে পারে। আমি নাম করব না, কিন্তু একজন যে আছে এটা আমি এ বিষয়ে নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই পাকা মাথার অ্যাডভাইসাররাই এখন ব্রজলালকে বলবে যে নতুন করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়াটা আর পক্ষে মোটে উচিত কাজ হবে না। ওই তো ওই সোনালী নামের সিস্টারটা, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি, নতুন করে কোনো কিছু বলতে হবে না। শোন, এখন থেকে যা কিছু হবে সবাই নোটবুকে তোরা নোট করে রাখবে। তারপরে যখন সময় আসবে ওই খাতা খুলে খুলে প্রতিটা পাতা মিলিয়ে হিসেব পুরো করে নিবি। শালা, এই গ্যাংটাকে যদি আমি হসপিটাল থেকে না তাড়াতে পারি তাহলে আমার নাম মদন ঘোষী নয়। আচ্ছা, ওই পেলে বলে একটা ছেলে তোদের সঙ্গে ঘোরাঘুরি করছিল, হ্যাঁ, ওকে হ্যাঁ। দেখছি না তো, কেটে পড়েনি তো? না না না, ও গেছে মিস্টার সেনের ওয়ার্ডে। আচ্ছা মদন দা, আপনার ওয়ার্ডের ঘরে যাওয়ার কথা ছিল না? না, সুপারের ঘরে যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সুপারের কাছে যেতে হবে, বুঝলি তো। হ্যাঁ সুপারের কাছে গিয়ে ওনার কানে টুক করে এই খবরটা তুলে দিতে হবে যে ব্রজলালদের জমানা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এরপর থেকে আমাদের কথা শুনে ওকে চলতে হবে। কিন্তু আমার একটাই কথা, বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও তদন্তের দাবি থেকে কিন্তু এক চুলও আমরা নড়ছি না। ব্রজলালদের দুর্নীতির তদন্ত করতে হবে, এটাই আমাদের শেষ কথা। ব্যাস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমি তাহলে সুপারের ওখানে যাচ্ছি। হ্যাঁ, না না, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না না, আর আপনি ভয় করে থাকতে- চলবি না। হ্যাঁ, আপনি থাকতে আমাদের ভয়ের কি আছে? আমাদের দিন বদলে পালা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। স্পন্দন হসপিটালে এখন থেকে কথা বলবো আমরা, শুনবে বাকিরা। হ্যাঁ? তাহলে আমি সুপার ওখান থেকে ঘুরে আসি।
to the Superintendent, Spondon Hospital, Kolkata. Dear sir, I hereby lodge my complaint that... কি করছিস ওমো? হ্যাঁ ওই একটা চিঠি লিখছিলাম ওই হাসপাতাল সুপারের কাছে। সেদিন সুপারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বললেন একটা রিটার্ন কমপ্লেন করতে, সেটাই লিখছিলাম আর কি। এক টাকার ফোন এলো মনে হলো। হ্যাঁ ওই ওই স্পন্দন হাসপাতাল থেকে ফোন এসেছিল। কে ফোন করেছিলেন, সুপার? না না, সুপার নয়, ডক্টর লাহিড়ি ফোন করেছিলেন। ডক্টর লাহিড়ি? হ্যাঁ। সে আবার কেন ফোন করেছিল? জানি না, ঠিক বুঝতে পারছি না। আসলে তদন্ত শুরু হয়েছে তো, আর ওটা তো ওনারই ডিপার্টমেন্ট, তাই বোধহয় আমার সঙ্গে কথা বলতে চান। তো তুই আবার যাবি নাকি এখন দেখা করতে? হ্যাঁ, উনি তো খুব তাড়াতাড়ি একবার দেখা করতে বললেন, তাই চিঠিটা লিখে ফেললাম। যাচ্ছি যখন ওই সুপারকে একেবারে চিঠিটা জমা করে দিয়ে আসবো। হ্যাঁ, চিঠিটা জমা দিয়ে বলবি হ্যাঁ। যে এই কাজটা করেছে তাকে যেন কোনোভাবেই ছাড়া না হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদি এর বিহিত করতে না পারে তাহলে সুমন্ত যা বলেছে আমি তাই করব। সমস্ত খবরের কাগজ আর টিভির লোকেদের বলবো সুদূর বুক থেকে পেসমেকার খুলে নেওয়াই নয়, জোর করে ওর বুকে পেসমেকার বসানো, ওদের জানাশোনা কোম্পানি থেকে বেশি টাকা দিয়ে পেসমেকার কেনানো, যা যা খারাপ ব্যবহার হয়েছে সব সব বলবো। এখন আর আমার ভয় নেই, মানুষটাই যখন নেই তখন আর ভয়টা কিসের? ওদের আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। স্যার, স্যার, আমি কিন্তু আপনাকে অভিনন্দন জানাতে এসেছিলাম। অভিনন্দন? কিসের অভিনন্দন? কি বলছেন স্যার, এই এত বড় একটা ঘটনা ঘটে গেল, শুধু ঘটনাই বা বলি কি করে বলুন তো স্যার, এত বড় একটা ওই ঐতিহাসিক ঘটনা ঘটে গেল আর আমি আপনাকে অভিনন্দন জানাবো না? হ্যাঁ, এটা হয় স্যার? দেখুন মদনবাবু, আমার পক্ষে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখে ইতিহাস শোনা সম্ভব নয়, আমি খুব ব্যস্ত আছি। সেটা তো স্বাভাবিক স্যার, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। তবে একটা কথা স্যার, এই আপনাকে অভিনন্দন জানাবার পাশাপাশি একটা ব্যাপারে কিন্তু অভয় দিতে চাই। দেখুন, এই ব্রজলাল অ্যান্ড কোম্পানির ডাকা এই হসপিটালের স্ট্রাইকের এগেনস্টে আমাদের দলীয় সমর্থকেরা যেভাবে সুষ্ঠুভাবে হসপিটালটাকে চালিয়ে রেখেছিল আর কি, মানে কোনো রকম কাজকর্মের ব্যাঘাত হতে দেয়নি। আপনি যদি চান তাহলে স্যার বাইরে থেকে সমর্থক আরও সক্রিয় সদস্য এনে আমি সেভাবে আপনাদের সাহায্য করতে পারি। প্লিজ দয়া করে সেটা আর করবেন না মদনবাবু। মানে আপনারা যদি ডাক্তার নার্সের কাজও শুরু করে দেন তাহলে তো এই দেশটা স্বর্গের কাছাকাছি কোনো দেশে পৌঁছে না যাবে। স্যার, আপনি ব্যাপারটা একটু ভেবে দেখুন। হ্যাঁ, একটু ভেবে দেখুন, যেভাবে ওরা ভয় দেখিয়ে অর্ধেক ডাক্তার নার্সকে হসপিটালে ঢুকতে দেয়নি, তারপরেও আপনি যেভাবে মানে সুষ্ঠুভাবে হসপিটালটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেইভাবেই আমাকে বাকিটা চালিয়ে নিয়ে যেতে দিন। আপনারা হস্তক্ষেপ করে দয়া করে সেটা ভন্ডুল করে দেবেন না প্লিজ। স্যার আপনি কিন্তু আমার উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা করছেন স্যার। দেখুন মদনবাবু, আমার পক্ষে এখন উদ্দেশ্য বিধেয় নিয়ে মাথা ঘামানো সম্ভব নয়, আমি ভীষণ ব্যস্ত আছি, আমাকে আমার কাজ করতে দিন। হ্যাঁ স্যার, আপনি ব্যস্ত মানুষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আপনি যে একাংশের বিরোধিতা সত্ত্বেও হসপিটালটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু অভিনন্দন আপনার প্রাপ্য। হ্যাঁ, আর এই জন্য তো আমি আপনার কাছে এলাম স্যার। আর আরেকটা কথা, হ্যাঁ, যেটা সবচেয়ে বড় কথা, যে প্রবল চাপের কাছে মাথা নত না করেও আপনি যেভাবে পেসমেকার নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন তা সত্যি অভিনন্দনযোগ্য। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার কিন্তু এই শশাঙ্ক বাবুদের মুখোশটা খুলে যাবে। ইমার্জেন্সি? হ্যাঁ আচ্ছা, ওই ডক্টর নন্দী আছেন? আসেননি? ডক্টর বোস উনিও আসেননি? বাবা, তাহলে কে কে আছেন? ও ডক্টর প্রসাদ আর দুজন জুনিয়র ডাক্তার। না, ডক্টর প্রসাদকে দিন।
হ্যাঁ বলুন, আপনি থামলেন কেন বলুন। হ্যাঁ ম্যাম, না না স্যার, আপনি টেলিফোনটা করুন। না 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 ডক্টর প্রসাদকেই দিন। হ্যাঁ ডক্টর প্রসাদকেই দিন। হ্যাঁ না আপনি বলুন। আমি হ্যাঁ স্যার, যেটা বলছিলাম, শশাঙ্ক বাবুরা কিন্তু স্যার এই হসপিটালের মধ্যে দুর্নীতি আমদানি করতে চাইছেন। আমরা কিন্তু সেটা সহ্য করব না। আমরা কিন্তু স্যার এর বিরুদ্ধে একটা জোরদার আন্দোলন গড়ে তুলবো। হ্যাঁ, স্পন্দন হসপিটালকে আমরা কিন্তু কোনো মতে দুর্নীতির আখড়া করতে চাই না। হ্যাঁ, কিন্তু স্যার এই শশাঙ্ক বাবুদের হাতে আপনি যেভাবে... ডক্টর প্রসাদ, হ্যাঁ 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 বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? হুম না, একটু খোঁজ দিচ্ছিলাম আর কি। একটু আসলে ওই ডক্টর দেবনাথ আর ডক্টর অধিকারী একটু পরে চলে আসবেন। ততক্ষণ না 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 আপনি একটু অত অধৈর্য হবেন না, ওরা ওরা চলে আসবে, একটু পরেই চলে আসবে। হ্যাঁ, টিল দেন আপনি একটু একটু চালিয়ে নিন কাইন্ডলি। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ কি বলছিলেন? হ্যাঁ স্যার, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে ওই শশাঙ্ক বাবুরা কিন্তু এই স্পন্দন হসপিটালে বেশি দিন রাজত্ব করতে পারবেন না। হ্যাঁ স্যার, এখানকার ওই কর্মী সমর্থকেরা ওদের কিন্তু আর বেশি দিন মেনে চলবে না, এটা কিন্তু আপনাকে বলে দিলাম স্যার। তাই? হুম। হুম, তাহলে কাকে মেনে চলবে মদনবাবু? আপনাকে? আচ্ছা, আপনারাও তো আপনাদের হাতে ঘা পড়লে স্ট্রাইক করেন, হসপিটালে স্ট্রাইক করেন। এই তো কিছুদিন আগে জিসি হসপিটালে আপনারা স্ট্রাইক করেননি, এবং সেই অবস্থায় পেশেন্টরা বাধ্য হয়ে অন্য হসপিটাল, অন্য নার্সিংহোমে শিফট করে যায়। ছি, তাহলে আপনারা কিসে বেটার? হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, হ্যাঁ আপনি আমার নাম করে ওই সাউথ ক্যালকাটা ক্লিনিকে নামটা এনলিস্ট করিয়ে নিতে পারেন, কিন্তু 1 মাসের মধ্যে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে আমার মনে হয় না, বড্ড ভিড় হয়। হ্যাঁ, আপনি এক কাজ করতে পারেন, আপনি ওই সেন্ট্রাল ক্যালকাটাতে এনলিস্ট করিয়ে নিন নামটা। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, হ্যাঁ আমার নাম নেবেন, 1 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। রাইট? আসতে পারি? হ্যালো, আচ্ছা আপনি একটু পরে ফোন করুন না, আমি একটু ব্যস্ত আছি। এসো ভেতরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। দাঁড়িয়ে কেন, বসো। অমলেশ, তোমাকে এই অবস্থায় দেখতে আমার রিয়েলি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কিন্তু একটা কথা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো যে আমি তোমার বাবাকে বাঁচিয়ে তুলতে সাধ্যমতো চেষ্টা করেছি। এখন আর এসব কথা বলে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। রাইট, সেটাই কঠোর বাস্তব, হার্ড রিয়ালিটি। না আসলে আমি কথাটা বললাম এই কারণে যে লোকজন তো শুধু পেশেন্টের পরিণতির কথাই ভাবে, আমাদের এফার্টটার দিকে তো কেউ লক্ষ্যই করে না। তারা সবাই ভাবে আমরা ভগবান, আমরা ইচ্ছে করলেই সবাইকে বাঁচিয়ে তুলতে পারি, তো হয় না। কিন্তু তারপরে আমাদের এফার্ট, আমাদের সিনসিয়ারিটি সব মুছে যাবে। বলো অমলেশ? এনিওয়ে, মা কেমন আছেন? ওই
আছেন আর কি। আচ্ছা, ওই ব্যাপারটার কি হলো? কোন ব্যাপারটার কথা আপনি জিজ্ঞেস করছেন? ওই যে তোমার বাবার বুক থেকে পেসমেকারটা খুলে নেওয়া হয়েছিল নাকি একটা শুনেছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা, ওই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো রকম, অবশ্য যা হবার তো হয়েই গেছে, এখন ওই ব্যাপারটা নিয়ে এইসব মাথা ঘামানোর কোনো মানেই হয় না। হয়, আপনার কাছে ব্যাপারটা অর্থহীন মনে হলেও আমার কাছে ব্যাপারটা ভীষণ জরুরি। যারা এই নোংরা, এই অমানবিক কাজটা করেছে তাদের শাস্তি আপনি পাইয়েই ছাড়ব। হ্যাঁ, ব্যাপারটা খুবই অমানবিক, খুবই। কিন্তু অমলেশ, ব্যাপারটা যে এই হাসপাতালেই ঘটেছে এ ব্যাপারে তুমি নিশ্চিত? তার মানে সেদিন অতগুলো লোকের সামনে ঘটনাটা ঘটেছে। সুপার সাহেব আমাকে নিজে কথা দিয়েছেন তদন্ত করাবেন, তো সেটা শাস্তি পাবে। এরপরেও আপনি বলছেন যে এই হাসপাতালে ঘটনাটা ঘটেনি। না না, আমি সেটা বলতে চাইছি না, মানে আসলে আমি আইনগতভাবে ব্যাপারটা জানতে চাইছি। আচ্ছা, ধরো ধরো তুমি একবার ডেড বডিটা রিসিভ করে নিলে, তারপরে আর কোনো ব্যাপারে অভিযোগ তোলা যায় না, তাই তো? তাহলে সুপার সাহেব কেন আমাকে আশ্বাস ছিলেন যে তদন্ত করাবেন? আপনি কি বলতে চান সুপার হয়েও তিনি এই হাসপাতালের কোনো নিয়মকানুন জানেন না, তাই তো? রাইট, রাইট ইউ আর। নিশ্চয়ই সুপার যখন বলেছেন এ ব্যাপারটা নিয়ে তদন্ত হবে, তখন নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। কিন্তু আমি জানতে চাইছি এ ব্যাপারটা নিয়ে তোমার নিজের কি ধারণা? কি ব্যাপারে বলুন তো? ধরো এই যে এরকম একটা ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই আমি তো বলবো অত্যন্ত ইনহিউম্যান একটা ঘটনা, কিন্তু তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে এই হাসপাতালের সঙ্গে যুক্ত মানুষরাই এই কাজটা করেছে? আপনারা বাবার ডেথ সার্টিফিকেটে লিখেছেন বাবা মারা গিয়েছে ভোরবেলা। আমরা বাবার ডেড বডি পেয়েছি 10টা সাড়ে 10টা নাগাদ। ততক্ষণ তো বাবার দেহ এই হসপিটালের মধ্যেই ছিল। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। এই হসপিটালের কেউ হয়তো, আসল কথা কি জানো অমলেশ, এই স্পন্দন হসপিটালের এত সুনাম, বিশেষ করে আমার এই কার্ডিওলজি ডিপার্টমেন্টের, তো এই ঘটনাটা যদি বাইরের সবাই জেনে যায় তাহলে এই হসপিটালের বদনাম হবে, সম্মান হবে। আর আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, আমার বদনাম কি কম হবে? আমি তোমায় একটা কথা বলতে চাইছিলাম জানো, এই স্পন্দন হসপিটালের সুনামের কথা মাথায় রেখে তুমি যদি মানে গোটা ব্যাপারটা ইগনোর করতে। অসম্ভব। যারা এই কাজ করেছে তাদের শাস্তি পেতেই হবে, এবং আমার তো মনে হয় আপনাদের উচিত তাকে খুঁজে বার করা। তাহলে আর কেউ অন্তত এই সমস্ত কাজ করতে সাহস পাবে না, আর হাসপাতালের সুনাম অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা অমলেশ, তুমি এই ব্যাপারটা নিয়ে প্রেস কিংবা ইলেকট্রনিক মিডিয়ার কাছে মুখ খোলনি তো? না, এখনো খুলিনি। গুড। আজকে আমি সুপারের সঙ্গে দেখা করব। যদি দেখি যে উনি ব্যাপারটার কোনো সুরাহা করতে চাইছেন না কিংবা পারছেন না, তাহলে আমি মুখ খুলব, মানে খুলতে বাধ্য হব আর কি। লাস্ট যেদিন সুপারের সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাকে একটা অফিসিয়াল কমপ্লেইন লেটার দিতে বলেছিলেন। এটাই সেই চিঠি। এটা আজকে আমি সুপারের কাছে জমা দেব, তারপর 7 দিন সময় দেব। তার মধ্যে যদি উনি কালপ্রিটকে খুঁজে বের করতে পারেন তো ভালো, নইলে দেশ শুদ্ধ লোক জেনে যাবে স্পন্দন হসপিটালে কি হয় না হয়। দেখি চিঠিটা। না, দেখি দাও। মানে আরে দাও দাও। চিঠিটা আমি নষ্ট করে ফেলবো না। তাছাড়া নষ্ট করলে এইরকম আরেকটা চিঠিতে তুমি নিশ্চয়ই লিখে নিতে পারবে। অসুবিধা হওয়ার তো কথা নয়, তাই না? ভেরি গুড ড্রাফট, ভেরি গুড।
অমলেশ, তোমাকে সরাসরি একটা কথা বলি, তোমার চিঠিটার দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস লেটার? তার মানে? বুঝতে পারছো না? না। ধরো তুমি যদি চিঠিটা সুপারের কাছে জমা না দাও এবং অফকোর্স মিডিয়ার কাছে মুখ না খোলো, তাহলে হোয়াট ইজ ইউর ডিমান্ড লাইক? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। ধরো ধরো এই ধরনের কোনো ঘটনা হসপিটালে ঘটেনি। হ্যাঁ, তুমি ব্যাপারটা ভুলে যেতে পারো। আপনি আপনি বলতে চাইছেন যে এই এই ব্যাপারটা ভুলে যেতে পারো। রাইট, ধরেছ। কোন রকম উচ্চ বাচ্চ না করে স্রেফ ভুলে যেতে পারো। সেক্ষেত্রে আমি জানতে চাইছি তোমার ডিমান্ড কত? $50? না, ঠিক আছে, 1 লাখ? না? ওকে ওকে, অমলেশ, 2 লাখ ডান।